সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। গরম থেকে অবশেষে মিলতে চলেছে স্বস্তি। বন্ধুরা, কোন কোন জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেসব নিয়েই থাকবে আজকে এই ভিডিওতে আমাদের আলোচনা। তো বন্ধুরা, আলোচনা শুরুর পূর্বে আপনাদের জন্য প্রতিবারের মতন একটা ছোট্ট সার্ভে, অবশ্যই সেই সার্ভেতে অংশগ্রহণ করবেন। বন্ধুরা, প্রশ্নটি হলো, তৃতীয় দফার নির্বাচন কি শান্তিপূর্ণ হয়েছে? যদি হ্যাঁ হয়ে থাকে অবশ্যই হ্যাঁ লিখবেন, আর না হয়ে থাকলে না অবশ্যই লিখবেন। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের এই ভিডিওটি। মঙ্গলবার অর্থাৎ আজ সন্ধ্যা থেকে কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বিষুবীয় ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের দক্ষিণ পশ্চিম দিকে নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আগামী 36 ঘন্টার মধ্যে তা ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া রাজস্থানের উত্তর পূর্বাংশ ও লাগোয়া অঞ্চলের উপর সৃষ্টি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেই পূর্ব পশ্চিম ঘূর্ণাবর্ত উত্তরপ্রদেশ হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরের উপরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি এরপর তামিলনাড়ু উপকূলের দিকে সরতে থাকবে এবং আগামী 48 ঘন্টায় শ্রীলঙ্কার পূর্ব উপকূলের দিকে ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ঝোড়ো হাওয়া বইতে পারে প্রায় 80 কিলোমিটার বেগে। তো বন্ধুরা, আপনাদের এলাকা থেকে এখনও ঝড় বৃষ্টি শুরু হয়েছে? যদি হয়ে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি আপনারা এরকম ইম্পর্টেন্ট নিউজ সম্বন্ধে সবসময় আপডেট পেতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনাদের লাইক শেয়ারই কিন্তু আমাদের উৎসাহিত করে নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।